नमस्कार भागवत कथा यूट्यूब चैनेले आमार सकल दर्शक बंधुदेर जानाई आमार आंतरिक अभिनंदन एवं भालोबासा एवं एई भागवत कथा यूट्यूब चैनेले आपनादेरके वेलकाम जानाई। तो आमी आजके आपनादेर जोन्नो गीतार कर्मयोगेर 40 থেকে 42তম श्लोक व्यक्त करते चलेछि संस्कृते पूर्णांग उच्चारण सह एवं अति सहज भाषाय बांगलाय सहज सरल अनुवादेर माध्यमे आपनादेरके 3टी श्लोकेर व्याख्या आमि करे शोनाबो। आपनारा सम्पूर्ण भिडियोटी देखुन, आशा करी आपनारा एई भिडियोटिर द्वारा आनंदित हबेन। किन्तु प्रथमे एकटी कथा बोले राखि, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভাগবত কথা সম্বলিত ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে এবারে গীতার 40 নম্বর শ্লোকে প্রবেশ করি, যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই 40 নম্বর শ্লোকে বলেছেন অর্জুনকে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्या अधिष्ठानं চ্যতে एतैर्विमोहयतेषा ज्ञानम आवृत्य देहिनाम। अर्थात এই 40 নম্বর শ্লোকে भगवान श्रीकृष्ण अर्जुन के बोलছেন যে हे अर्जुन सर्वदाई तुमी जानबे যে इंद्रिय समूह अर्थात आमादेर जे इंद्रियगुलो रयेछे এই समस्त इंद्रिय मन एवं बुद्धि এই তিনটি হচ্ছে কামের আশ্রয়স্থল। सर्वदा এই যে কাম নামক যে পাপাত্মক বস্তু, এই বস্তু কিন্তু মানুষের ইন্দ্রিয়গুলিতে মনে এবং বুদ্ধিতে আশ্রয় গ্রহণ করে এবং এর দ্বারাই মানুষকে কুপথে পরিচালিত করে। তাই সবার আগে এই কামকে কিন্তু বিনাশ করতে হবে। এবারে কর্মযোগের 41 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন, तस्मत्यम इंद्रियाणि अदौ नियमो भरतर्षभ पाप्मनं तजहि हन्यं ज्ञानो विज्ञान नाशनम। এই শ্লোকের বাংলা অর্থ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন তুমি সবার প্রথমে তোমার যে ইন্দ্রিয়গুলি রয়েছে তোমার শরীরে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো এবং সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক এই যে কাম, এই কাম নামক বস্তুকে তুমি বিনাশ করো, তাহলেই কিন্তু তোমার মোক্ষ লাভ সম্ভব। এবারে 42 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন, ইন্দ্রিয়াণি পরাণি আহুঃ ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः। अर्थात এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে স্থূল জড় পদার্থ থেকে সর্বদাই ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, আবার মন থেকে কিন্তু বুদ্ধি শ্রেয়। আর এই বুদ্ধির থেকেও যে বস্তুটি সকলের থেকে শ্রেয় সেটি হচ্ছে আত্মা। আর এই আত্মাই কিন্তু পরমাত্মার সাথে মিলিত হলে তার মোক্ষ লাভ সম্ভব হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে এই 3টি শ্লোকের দ্বারা কাম নামক বস্তুকে মানব শরীর থেকে সম্পূর্ণ নিবৃত্তি করার পরামর্শ দিয়েছেন এবং এই কামকে বিনাশ করতে বলেছেন। কাম বিনাশ হলেই সমস্ত রকম কাজে কিন্তু সিদ্ধি লাভ করবে মানুষ। তো এই 3টি শ্লোক আপনাদেরকে পূর্ণাঙ্গ আমি আলোচনা করে শোনালাম। আপনাদের হয়তো ভিডিওটি ভালো লেগেছে, আপনারা আনন্দিত হয়েছেন এবং গীতা জ্ঞান সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চারিদিকে এই সনাতন ধর্মের ভাগবত কথা ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করে ছড়িয়ে দিন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।